আন্তর্জাতিক শিপিং শিল্পে প্রথমবারের মতো কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণে একটি ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হয়েছে। জাতিসংঘের আন্তর্জাতিক মুদ্রা সংস্থা IMO সম্প্রতি লন্ডনে আয়োজিত মেরিন এনভায়রনমেন্ট প্রোটেকশন কমিটির ৮৩তম অধিবেশনে IMO নেট জিরো বাই 2015 ফ্রেমওয়ার্ক শীর্ষক একটি কার্বন মূল্য নির্ধারণ পদ্ধতি অনুমোদন করেছে। ভারত, চীন, ব্রাজিল সহ মোট ৬৩টি দেশ এই উদ্যোগকে সমর্থন জানিয়েছে। নতুন এই নীতিমালায় বলা হয়েছে ২০২৮ সাল থেকে প্রচলিত জীবাশ্ম জ্বালানি নির্ভর জাহাজগুলোর নির্দিষ্ট নিঃসরণ সীমার জন্য প্রতি টন কার্বন ডাই অক্সাইড নিঃসরণের বিপরীতে $৩৮০ এবং নির্ধারিত সীমার অতিরিক্ত নিঃসরণের জন্য $১০০ ফি আরোপ করা হবে। এই ফি পরিশোধের পরিবর্তে জাহাজ মালিকদের কম কার্বনযুক্ত জ্বালানিতে স্থানান্তরের সুযোগ থাকবে। নীতি অনুযায়ী ২০২৫ সালের অক্টোবরে এটি আনুষ্ঠানিকভাবে গৃহীত হবে এবং ২০২৭ সাল থেকে বাস্তবায়ন শুরু হবে। এটি ৫,০০০ টনের বেশি ওজনের জাহাজগুলোর জন্য বাধ্যতামূলক, যেগুলো বৈশ্বিক শিপিং খাতের প্রায় ৮৫% কার্বন নিঃসরণের জন্য দায়ী। বিশ্লেষকদের মতে এই ব্যবস্থার মাধ্যমে ২০৩০ সাল নাগাদ $৩০ থেকে $৪০ বিলিয়ন রাজস্ব সংগ্রহ করা সম্ভব। তবে সমালোচকরা একে অপূর্ণাঙ্গ হিসেবে আখ্যায়িত করেছে, কারণ এটি ২০৩০ সাল নাগাদ ১০% নিঃসরণ কমানোর লক্ষ্য নির্ধারণ করেছে, যা IMOর ২০২৩ সালের সংশোধিত উচ্চ লক্ষ্য থেকে অনেক পিছিয়ে। বিশ্বের বড় তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ভেনেজুয়েলা এই চুক্তির বিরোধিতা করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র আলোচনায় অংশ না নিয়ে নিজেদের জাহাজের উপর আরোপিত ফি এর বিরুদ্ধে সম্ভাব্য পাল্টা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন প্যারিস জলবায়ু চুক্তিতে শিপিং খাত না থাকায় IMOর এই সিদ্ধান্ত এক বড় অগ্রগতি। তবে রাজস্ব কিভাবে ব্যয় হবে এবং উন্নয়নশীল দেশগুলোকে কিভাবে সহায়তা দেওয়া হবে সেটি এখন বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।